নজর রাখবো পরবর্তী সংবাদে। এই মুহূর্তে নজর রাখছি কলকাতার দিকে। অগ্নিকাণ্ড সকালবেলাতেই সেই ছবি লক্ষ্য করা গেছে এবং এই অগ্নিকাণ্ডের জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পারে বলে আশঙ্কা। এবং তবে জানিয়ে রাখছি কলকাতার হাঙ্গার পোর্ট স্ট্রিটের একটি বহুতলে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের 6টি ইঞ্জিন পৌঁছেছে এবং আগুনে হতাহতের খবর না থাকলেও একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কেননা যেহেতু যে বহুতলে আগুন লেগেছে তার আশপাশে রয়েছে হাসপাতাল এবং স্কুল। এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তবে বিশদে যাব, আমাদের সঙ্গে রয়েছে শেখ মনিরুল প্রতিনিধি। মনিরুল, এই যে বহুতলে অগ্নিকাণ্ড এবং তার আশপাশে রয়েছে স্কুল এবং হাসপাতাল, এই মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ কি এবং সেক্ষেত্রে কি হতাহতের কোনো খবর মিলেছে? দেখো, এখনো পর্যন্ত কলকাতা পুলিশ বা দমকল থেকে কোনো হতাহতের খবর, সেই খবর কিন্তু তারা স্বীকার করেনি। অর্থাৎ কলকাতা পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে হাঙ্গার পোর্ট স্ট্রিটের একটি আবাসনে অগ্নিকাণ্ড হয়। প্রথমে বহুতলের ছাদে আগুন লেগে যায় বলে খবর। কালো ধোঁয়ায় প্রথমে ঢাকে এলাকা। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 8টি ইঞ্জিন। আবাসিকদের যারা ওই বহুতলের আবাসিক, তাদের প্রথমেই আবাসন থেকে বের করে দেওয়া হয়েছে। ঘড়ির কাঁটায় তখন প্রায় 1:30টা বাজে। শুক্রবার দুপুরে মিন্টো পার্কের কাছে হাঙ্গার পোর্ট স্ট্রিটের একটি বহুতলের ছাদ থেকে গলগল করে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। অভিজাত ওই বহুতলের ছাদে স্টোররুমে আগুনের লেলিহান শিখাও দেখতে পাওয়া যায়। খবর দেওয়া হয় দমকলের। মিনিট 10-এর মধ্যে একে একে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 8টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় ওই বহুতল থেকে আবাসিকদের বের করে দেওয়া হয়। আতঙ্কিত আবাসিকরা প্রাণ ভয়ে কোনো মতো বাইরে বেরিয়ে আসেন তারা। আবাসিকদের দাবি গিজার থেকে সম্ভবত শর্ট সার্কিট হয়েছে, তার জেরেই আগুন লেগে যায়। ওই বহুতলের পাশেই রয়েছে নামী বেসরকারি হাসপাতাল এবং বেসরকারি স্কুল। তাই আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেদিকে নজর রেখেছিলেন দমকল কর্মীরা। এবং সেখানে জানানো যাচ্ছে যে এখনো পর্যন্ত দমকল আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে, চলছে কুলিং প্রসেস। অগ্নিকাণ্ডের জেরে ওই বহুতল লাগোয়া রাস্তায় আপাতত যান চলাচল সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে অগ্নিকাণ্ডের জেরে সেইভাবে বাইরের কোথাও কোনো ক্ষতি হয়নি বা এখনো পর্যন্ত অগ্নিকাণ্ডে বড় কোনো আহত বা মৃত্যুর খবরও কিন্তু দেয়নি দমকল। তবে যেহেতু সেটি একদম বহুতলটির একদম শেষ ফ্লোরের ছাদে আগুন লেগেছিল, তার জন্যই অগ্নিকাণ্ডের যে আবাসনগুলি থাকে, প্রত্যেকটি ফ্ল্যাট থাকে, সেই ফ্ল্যাটের কোথাও আগুন না লাগাতে বড়সড় দুর্ঘটনা এড়িয়ে যাওয়া গেছে বলে জানিয়েছে দমকল। অন্যদিকে প্রাথমিকভাবে দমকল কর্মীরা মনে করছে, আবারও বলছি, গিজাতে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল। তবে এখনো পর্যন্ত সেটা কনফার্ম নয়। ফরেনসিক তদন্ত হবে। ফরেনসিক তদন্তের পরই বোঝা যাবে যে কোথা থেকে কিভাবে আগুন লাগা হয়েছিল। তবে এখন বিকেল 3টে বাজে। আগুন সম্পূর্ণই নিয়ন্ত্রণে বলে জানিয়েছে কলকাতা পুলিশ এবং কলকাতার দমকল আধিকারিকরা। তবে কলকাতা শহরে যেভাবে মাঝে মধ্যেই আগুন লাগে, তাতে শহরের অগ্নি নির্বাপক ব্যবস্থা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। একেবারেই মনিরুল, ধন্যবাদ তোমাকে। অর্থাৎ কিছুদিন আগেই শিয়ালদা স্টেশনে অগ্নিকাণ্ড ছবি লক্ষ্য করা গেছিল শিয়ালদা স্টেশনের ফুড কোর্টে, এবং তারপরে আজকে দেখা গেছে কলকাতাতে ফের একবার অগ্নিকাণ্ড বহুতলে হয়েছে। এমন ঘটনা কার্যত সেই ছবি ধরা পড়েছে এবং রীতিমতো আতঙ্ক ছড়িয়ে গেছে। এবং এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে দমকলের 6টি ইঞ্জিন এসে আগুন আয়ত্তে এনেছে। তবে কি কারণে বা কোথা থেকে এই অগ্নিকাণ্ড সেটা জানা যায়নি, স্পষ্ট হয়নি, এবং ক্ষয়ক্ষতির পরিমাণই বা কত সেটাও এই মুহূর্তে জানা না গেলেও কিন্তু অনুমান করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকে সেই আগুনের সূত্রপাত। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।